আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রমজান শেষ হতে হতে ঈদ চলেই এলো, আর এই ঈদ আয়োজনে অতিথি আপ্যায়নে আমরা সকলেই পছন্দ করি নতুন কিছু রাখতে। সেই কথা খেয়াল রেখে আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদে স্নোবল কাস্টার্ড রেসিপি। এমএস কুকিং গ্যালারির পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমি মুক্তা সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই দুটি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। এই রেসিপিটি সম্পূর্ণই আমার নিজের। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতে লোভনীয় বটে। এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাজকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করুন। যারা ইতিমধ্যে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাস্টার্ড তৈরির জন্য 1 লিটার পানিতে আলাদা করা ডিমের কুসুম দুটি এবং সামান্য লবণ দিচ্ছি। এরপর দিচ্ছি 1.5 কাপ চিনি এবং 1.5 কাপ দুধ পাউডার। যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণ আরও একটু কমিয়ে দিতে পারেন। এই কাস্টার্ডটি ফ্রুট কাস্টার্ডের মতো ঘন করা যাবে না, একটু পাতলা করতে হবে। এখন দিচ্ছি প্রায় 3.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে খেয়াল রাখতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে চুলায় জাল করার সময় দলা পেকে যাবে। চুলার আঁচ হাই রেখে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন আমার কাস্টার্ডে বলক চলে এসেছে। এবার চুলার আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে ফেলব। এই যে দেখুন, গরম অবস্থায় ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। কাস্টার্ড ঠান্ডা হওয়ার ফাঁকে স্নোবল তৈরি করে নিচ্ছি। এই জন্য রেখে দেওয়া দুটি ডিমের সাদা অংশ দিয়ে মেরাং তৈরি করে নিব। ফোমি ভাব আসলে অল্প অল্প করে পাউডার সুগার দিয়ে দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। এটা কিন্তু আইসিং সুগার না, জাস্ট চিনিটা ব্লেন্ড করে নিয়েছি। যারা কেক তৈরি করতে ভালোবাসেন তারা উপরে আই বাটনে ক্লিক করে আমার কেক টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। দেখুন আমার মেরাং পুরোপুরি রেডি। এইবার পরিমাণ মতো পানি গরম করে চুলার আঁচ পুরোপুরি লো রেখে মেরাং দিয়ে স্নোবল তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ফাঁকে ফাঁকে ঠান্ডা হতে দেওয়া কাস্টার্ড ক্রিমগুলোও কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে উপরে সর বসে যাবে। পানিতে ছাড়ার কয়েক সেকেন্ড পর স্নোবলগুলো খুবই আলতোভাবে চামচের সাহায্যে উল্টে দিতে হবে। কিছুক্ষণ হলেই স্নোবলগুলো তুলে নিতে হবে। দেখুন একে একে সবগুলো স্নোবলই তৈরি হয়ে গেল। এইবার ঠান্ডা করে নেওয়া কাস্টার্ড ক্রিমগুলো স্নোবলের উপর দিয়ে দিচ্ছি। দেখুন স্নোবলগুলো দেখতে কত লোভনীয় লাগছে। তৈরি করে খেয়ে দেখবেন কিন্তু
খেতে যেমন সুস্বাদু তেমনি মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে। আমার ঈদ স্পেশাল আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।